আপনি লাহা বংশের লোক এই প্রমাণ আমরা যতক্ষণ না পাবো ততক্ষণ আপনিও মোহরের সন্ধান পাবেন না। চিনি ঠিক কথাই বলেছে, পুরো ঘটনা আমাদেরকে জানতে হবে। তাছাড়া মোহর উদ্ধার হলেও মোহর সরাসরি আপনার হাতে তুলে দেব না, সরকারের লোক আসবে। গ্রামে মোহর উদ্ধার হলে গ্রামের কিছু অংশ থাকবে, সরকারের কিছু থাকবে, তারপর আপনাদের। সত্যি যদি আপনি মোহরের মালিক হন তাহলে আমি কথা দিচ্ছি আপনি বঞ্চিত হবেননি। আপনি এখানে থাকুন, কাল আপনার সঙ্গে কথা বলবো। গণেশ, ওনার থাকার ব্যবস্থা করে দে। সবাইকেই বলছি, ওনার খাওয়া দাওয়ার যেন কোনো সমস্যা না হয়। আপনি ঘরে যান, বিশ্রাম নিন। এই বাড়িতে আপনার আতিথেয়তার কোনো রকম ত্রুটি হবে না। মোহর তাহলে কোথায় গেল? মামিয়া, মামিয়া, মামিয়া। চিনি মাইলাভের গলা না? চিনি মাইলাভ এসেছে? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। দাঁড়াও তো দেখি। চিনি, আয় 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 আয়, চিনি আয়। এ কি মামিয়া, তোমার কি হয়েছে? আচ্ছা চিনি মাইলাভ, তোমার কি আমার কথা একবারও মনে পড়েনি? তুমি এতদিন পরে কেন এলে? আমিও কি এতদিন থাকতে চেয়েছিলাম বলো, কিন্তু কি করব, মা খুব রাগ করেছিল, অনেক বুঝিয়ে তবে এসেছি। কিন্তু মামিয়া, তোমাদের এরকম অবস্থা কেন? এ কি চেহারা হয়েছে তোমার? মামু, কি হয়েছে বলো? চিনি, আমাদের হাতে আর কিছু নেই রে। নেই মানে? না মানে এখানকার অবস্থা একদম ভালো নয় রে। মিনিটা না কেমন যেন তলিয়ে যাচ্ছে জানিস। আচ্ছা তুই বল, যদি কাল হঠাৎ করে মিনি তোকে চিনতে না পারে, তোকে যদি আর কোনোদিন চিনি দিদি বলে না ডাকে, তাহলে তোর কেমন লাগবে বলতো? মামু, এসব কি বলছো তুমি? হ্যাঁ চিনি মাইলাভ, আমাদের বেবি আর আমাদের চিনতে পারছে না, আমাদের মা বাবা বলে ডাকছে না। জানিস, এখন মিনির কাছে আমরা এই বাড়িতে ওর গেস্ট। আবার ওই মোহর আছে না, মোহর নিয়ে কিসব যেন অশান্তি শুরু করেছে। জানো চিনি মাইলাভ, ওই মোহরই সব অশান্তির মূল। আমি না মনে মনে চাই জানো তো, এই যার মোহর সে এসে নিয়ে যাক, ভালো লাগছে না আর। এই মোহরের জন্যই না আমার বেবির পূর্বজন্মের কথা মনে পড়েছে। এই মোহর গেলে আমার বেবির আবার এই জন্মের কথা মনে পড়ে যাবে, তাই না লোক বলো? হ্যাঁ কি বলতো তপতি, আশা তো করাই যায়, কিন্তু আমি না জোর দিয়ে কিছু বলতে পারছি না। আমি বারবার বলেছিলাম যে মোহরগুলো সবাইকে ভাগ করে দিয়ে দাও, যার যা ইচ্ছে কিনে শখ পূরণ করুক। না, আমারও কিন্তু ওই একই কথা ছিল। শুধু দেখো, বিষয়টা কিন্তু বুদ্ধির ভাবনার ব্যাপার। মোহর যদি খরচা হয়ে যায় তাহলে তো কেউ আর চাইতে আসবে না। না, সেসব কথা শুনলে তো হয়, সেই সব কথা না শুনে উটকো বুদ্ধি লাগাচ্ছে সব। মনসা তো এখন কিছু বলতে পারবে না।
না মনসা কিছু বললেই মনসার দোষ হয়ে যাবে। আসলে সব দোষ হচ্ছে এই সদুর। আমি জানতাম যে এই কাণ্ডটাই ঘটবে। আমার সাথে সাথে বৌমাটাকে সকলে মিলে করে দুষছে। আচ্ছা একটা কথা তোমরা বলো দেখিনি, হ্যাঁ এই মোহর তো কবে থেকে ছিল? তা তোমরা কেউ পেরেছিলে এই মোহরগুলো উদ্ধার করতে? পারোনি। কে পেরেছে আমার বৌমা সদু। তোমরা কি না মোহরগুলো পেয়ে এখন আমার সেই বৌমাকে সকলে মিলে দোষ দিচ্ছ? মোহর আর মোহর নেই, হরিলুটের বাতাসা হয়ে গেছে সব। এই এক হচ্ছে গনসা আর ওই এক গনসার ছোট দাদা। ওরা তো সদুর কোনো দোষ চোখে দেখতেই পায় না, শুধু কণা হয়ে রয়েছে। একেবারে বেশি তুমি ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনছো? দেখো এখানে কি কাণ্ড চলছে, দেখো দেখিনি। সকলে মিলে আমার বৌমা শুধুকে দোষ দিচ্ছে, কথা শোনাচ্ছে। দেখ শুধু তোর কোনো কাজেই আজ পর্যন্ত আমি বাদ সাধিনি মা। তবে আবারও বলছি, এই কাজখানা ঠিক হয়নি। আমাদের মোহরও গেল, সবই গেল। হ্যাঁ ঠিক কথা, ঠিকই তো বলেছিলাম বারবার আমি। আপনারা থামুন দেখিনি। আরে বাবা, আপনারা এটা কেন ভাবছেন বলুন তো যে মোহর আমাদের হাতছাড়া হয়ে যাবে? আমরা তো এখনো জানাইনি মোহিত বাবুকে যে আমাদের হাতে মোহর আছে কিনা। হ্যাঁ, ওনার কথাখানা সত্যি, কিন্তু মোহিত বাবু আদৌ জমিদার বাড়ির লোক কিনা সেটাও তো প্রমাণ হয়নি। এই শোনো, জমিদার বংশের লোককে না দেখলে বোঝা যায়, আর ওই লোকটাকে একদম জমিদারের মতোই দেখতে। যদি উনি জমিদার বাড়ির লোক হন তাহলে ন্যায় তো ধর্ম তো মোহর ওনার। কি বলেন অপুত্তর? আমিও একমত তোমার সাথে। বটেই তো। হয়ে গেল। কাল সকালে ঘুম থেকে উঠে দেখবো যে আমি যেই কেরানি ছিলাম সেই কেরানি রয়ে গেলাম। গণেশ, তোরও আর ওষুধের দোকান দেওয়া হলো না রে। নবাব পুত্তর, চিন্তা করো নে, কাল সব ঠিক হয়ে যাবে। যাক বাবা, এতদিনে রোজগার পুজো আদায় করা গেল। বগলা হয়েও ওই মনসার মতন করে আমাকে পুজো আদায় করতে হলো। মর্তবাসী বিপদে না পড়লে কিছুতেই মর্ম বোঝে না। কিন্তু আজকে এত দেরি হয়ে গেল, সদু তো এখনো বাতে দিতে এলো না। মেয়েটা তো এত দেরি করে না। সন্ধে হয়ে গেল। ইস, কখন সন্ধে হয়েছে আর আমার কত দেরি হয়ে গেল বলো তো? কি হয়েছে মেয়ে, তোর মন এত চঞ্চল কেন আজ? কি হয়েছে মা, কি হয়েছে? চঞ্চল হবে না, বাড়িতে যা আবার গোল বেঁধেছে। তোদের বাড়ির গোল আর লম্বা হলো না। বল দেখিনি কি হয়েছে শুনি। মোহিত নারায়ণ লাহা বলে একজন আমাদের বাড়িতে এসেছে। উনি দাবি করেছে উনি নাকি জগৎ নারায়ণ লাহার বংশধর। এই সমস্ত মোহর নাকি ওনার। এখন তো বোঝাই যাচ্ছে না উনি আদৌ আসল লোক কিনা। ও এই ব্যাপার, চিন্তা করিস না, সব সংকট কেটে যাবে। তা হ্যাঁ রে, ওই বুড়ো মিনসেটা কি কইছে? বুড়ো মিনসে? আরে তোর ওই ভূত দাদু, সে কি কইছে? ভূত দাদু বলছেন ওনার কথা কেনা সত্যি, এই মোহর নাকি ওনার। তাহলে তাকেই জিজ্ঞাসা কর না, মোহন নিয়ে কি করবি? ওনাকে তো সময় মতো পাওয়াই যায়নি, এই আসেন তো এই চলে যান। বড্ড গোলমেল এলো, কাজের সময় ওকে কিছুতেই পাওয়া যায় না। করে জল আনতে যাই যমুনা। এই এই বুড়ো মিংসে, আয়
আয় বলছি এদিকে আয়। বুড়ো বলাচ্ছি না, দেখাচ্ছি তোমাকে। আয় বলছি এদিকে আয়। এই খবরদার, আমি বুড়ো না, আমি বুড়ো তা আমি বুড়ো, তোমার কি তোমার কি? মিশিমাকে দাঁড় দিয়ে বড় বড় কথা বলছি আবার। চুপ! পথ দেখাতে পারে না আবার কথা মুক্তি মুক্তি করে লাফাচ্ছে। দেখা দে সদুকে, সদুর সঙ্গে কথা বল। করছি না আমি, যাও যাও। এই তো আমি। এখন থেকে তুই আমাকে দেখতে পাবি। ভূতদাদু, ভূতদাদু, সেটা খুব ভালো কথা, কিন্তু আপনি বলুন দেখিনি এই মোহর কি আমাদের নয়? আমি গ্রামের সবাইকে কথা দিয়েছিলাম গ্রামের উন্নয়ন হবে বলে। আলবাত মোহর আমাদের। তবে শোন মা, জগৎ নারায়ণ রায় বাহাদুরের হাত থেকে বাঁচার জন্য সমস্ত মোহর আমার কাছে গচ্ছিত রেখেছিল, কারণ আমি তার নায়েব ছিলাম। তা আমাকে উনি বলেছিলেন যে 50-60 বছরের মধ্যে এই বংশের যদি কেউ মোহর নিতে আসে তবে যেন তাকে মোহরটা দেয়া হয়, আর যদি না আসে তাহলে মুখুজ্জে পরিবার সেই মোহর ভোগ করবে। মা, এই মানুষটা কোত্থেকে এলেন আমি ঠিক বুঝতে পারছি না, কারণ আমি শুনেছিলাম যে ওই লাহা বংশের সকলেই একটা নৌকাডুবিতে মারা যায়। যদি সত্যি সত্যি ওই লোকটা জগৎ নারায়ণ বংশের কেউ হয়ে থাকেন তাহলে মোহর তারই প্রাপ্য। মা, আপনি তো ওনাকে চিনতেই পারছেন না, আপনি কিছু একটা বলুন নি যাতে ওনাকে জেরা করা যায়, সত্যি না মিথ্যে সেটা বেরিয়ে আসে। এতকাল পরে জগৎ নারায়ণের বংশ পরিচয় আমার মনে নেই, কি বলি বলতো মা তোকে? তাহলে উনি যেটা বলবে সেটাই তো আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে। না না, তা হয় নাকি? তবে একটা উপায় আছে লোকটাকে চেনার। কি উপায়? দেখ মা, জগৎ নারায়ণ বংশের সমস্ত লোকের কাছে ওই একটা করে মোহর আছে। মোহরের ছবিটা ঠিক এইরকম, একটা লক্ষ্মী, 4 হাত, হাতে পদ্ম, লক্ষ্মী ঝাঁপি নেই। আমাদের মোহরও ঠিক ওই একই রকম দেখতে। লোকটা যদি মোহর দেখাতে পারে তাহলে বুঝবি সত্যি, তা না হলে মিথ্যে। সত্যি হলে আমি আপনার মান রাখবো ভূতদাদু, গচ্ছিত মোহর আমি ফিরিয়ে দেব, আর মৃত্যু করলে আমি শাস্তি দেব। এই না হলে আমার সধুমা। যবে থেকে এই সতীনটা এ বাড়িতে সে জুটেছে না, তবে থেকে বাড়িতে সারাক্ষণ শুধু লোক গিজ গিজ করে চলেছে, গিজ গিজ করে চলেছে। প্রথমে সতীন, তারপর তার মা, তারপর নকল মা, তারপর বোন, তারপর সরকারি লোক, তারপর ডাকাত, এখন এসে জুটেছে জমিদার। আর উনি রাতই নেই, সারাক্ষণ শুধু সদুর তালে তাল মিলিয়ে চলেছে। মনসা, তোমাকে আমি কতবার বলেছি ও চিকিৎসা চলছে। এই চুপ করে তো, ভারী তো রোগ আর ভারী তার চিকিৎসা। এই মনসা না সব কারবার জানে, তাকে শিখিয়ে লাভ হবে না। হ্যাঁ, এর মধ্যে তুমি আমার কারবার পেলে কোথায়? এই আমার কি মনে হয় জানো, তুমি না চিকিৎসা করে শুধুকে সুস্থ করার জায়গায় আরো অনেক বেশি অসুস্থ করে তুলছো। তুমি মোটেই চাও না যে ও স্বাভাবিক হয়ে যাক, তাহলে আজম্ম কাল ধরে ওকে এখানেই রেখে দেওয়া যায়। তারপর তুমি আর সতীন দুজনে আমার মাথার উপর উঠে নৃত্য করবে।
মনসার মাথা খারাপ হয়ে যাক, সে সন্ন্যাস নিয়ে নিক, এই তো চাও মনে মনে, এই তো ইচ্ছে তোমাদের। চুপ করো তো মনসা, বকতে শুরু করলে বকতেই থাকো না, একবার ভাবো না যে কি বলছো তুমি। কথা আর বলতে দিলে কোথায়? যখন বলেছিলাম ভাগাভাগির কথা, একটু যদি মুখটা খুলতে না, তাহলে এতদিনে ভাগের মোহর আমাদের হাতের মুঠোয় চলে আসতো। হ্যাঁ নপুত্তর, ওই যে নপুত্তর, এই মোহরখানা দেখো দেখিনি, এতে 4 হাতের মা লক্ষ্মীর ছবি আছে। মা লক্ষ্মীর হাতে পদ্ম আছে, কিন্তু ঝাঁপি নেই। এটা হলো আমাদের মোহর। বুদ্ধদেব আমাকে বলেছিলেন এরকম মোহর যদি মোহিত বাবু দেখাতে পারে তাহলে সমস্ত মোহর ওনাদের। নপুত্তর, তুমি তাড়াতাড়ি চলো, ওনাকে কি জিজ্ঞেস করতে হবে ওনাদের কাছে এমন কোনো মোহর আছে কিনা। এটা কি হলো? এক মোহরে রক্ষী নেই, আবার লক্ষ্মীর ছাপ, জ্বালিয়ে খেলো একেবারে। নপুত্তর, তুমি চলো আমার সাথে। খাতাখানা আর একটু মন দিয়ে পড়তে পারলে ভালো হতো। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো, আসুন ডাক্তারবাবু আসুন, আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। তা তোমাদের আলোচনা হলো, বলো কি জানতে চাও আমার কাছ থেকে? শুধু মা ভালো করে জেরা করবি, ভালো করে জেরা করবি। দেখ মা, মোহর যদি ফেরত দিতে হয় তো গর্বে আমার বুকটা ফুলে উঠবে, আর যদি না দিতেও হয় তাহলেও ফুলবে। পুলিশের থেকে কড়া জেরা করবি। আচ্ছা মোহিত বাবু, আপনার বংশধরদের মধ্যে কারা কারা জীবিত আছেন? বংশ বলতে আমি, আমার স্ত্রী আর সন্তান। নৌকাডুবিতে জগৎ নারায়ণ সহ সকলেই মারা গিয়েছিলেন। ভাগ্যক্রমে আমার বাবা বেঁচে গিয়েছিলেন। বাবাও বেশ কয়েক বছর আগে মারা গিয়েছেন। আচ্ছা, জগৎ নারায়ণ আপনার কে হন? আমার বাবার বাবা। এই যে এই খাতায় আমার বংশ পরিচয় পেয়ে যাবেন। দেখি। ওমা, এই তালিকায় তো আপনার নাম নেই। এটা সেই সময়ের খাতা যে সময় আমার জন্ম হয়। পরবর্তীকালে বংশ যখন বৃদ্ধি পেয়েছে তখন আমার বাবা নতুন করে এটা বানিয়েছিলেন। এই যে এটা দেখুন। এখানে আমার নাম পাবে। এতে তো যথাযথ প্রমাণ হবে না। দেখুন, এটা যদি আপনাকে কেউ দেখাতো তাহলে আপনি বিশ্বাস করতেন? এরকম কাগজ তো যে কেউ বানাতে পারে। এই কি বলছেন আপনারা? এ তো গায়ের জোরে। চট করে কি করে ভরসা করি বলুন তো? শুধু মা, চালিয়ে যা চালিয়ে যা, তুই পারবি। মা, নৌকাডুবির জল মনে হয় গল্পে মিশে গেছে। আপনাকে একটা প্রমাণ দেখাতে হবে যে আপনি জগৎ নারায়ণ লাহার বংশধর। ঠিক। দেখুন, আমাদের একটা বংশ পরম্পরা আছে। বংশ পরিচয় বোঝাতে আমাদের সকলের জন্য একটা করে মোহর দেওয়ার রেওয়াজ আছে। আমিও আমার বাবার কাছ থেকে একটা মোহর পেয়েছিলাম, যেটা সবসময় আমি আমার গলায় ঝুলিয়ে রাখি। আমার অবর্তমানে এটি আমার সন্তান পাবে। এই যে শুধু ওই মোহরটা দাও তো।
এ কি দুটো মোহরই তো এক। আর কি প্রমাণ চাও বলো? না না না, জল তো মেশেনি। সত্যি তো বংশের প্রত্যেকের কাছে একটা করে মোহর থাকার কথা, এটা তো আমি জানি। ওই বংশের লোক, তার মানে ও জানে। শুধু মা, আমি নিষ্ঠার সঙ্গে নায়েবের চাকরি করেছি রে মা। আমি নিষ্ঠার সঙ্গে এই সম্পত্তি আমি ফিরিয়ে দিতে চাই।